এখানে দেখেন ফ্রি দুইটা অপশন, রেগুলার লিঙ্ক ফ্রি, রেগুলার লিঙ্ক উইথ রেসিপ্রোকাল লিঙ্ক ফ্রি। ওকে, এখন এই যে হোয়াট ইজ রেসিপ্রোকাল লিঙ্ক, এটা আমাদেরকে এখন বুঝে নিতে হবে, তাহলে আমাদের আর কোনো ইস্যু আসবে না। একদম সবসময় তো এইভাবে রাখা পসিবল না। তারপরে এই যে অপশনটা তো দেখা যায় রেগুলার লিঙ্ক উইথ রেসিপ্রোকাল লিঙ্ক, এটা কি? এটা হলো দেখেন যে আমরা এখানে একটা ব্যাকলিঙ্ক করতে আসছি না, বিডি আইটি একাডেমি মেবি, এটা আমি ওয়েব নিলাম, এই ওয়েবসাইটের জন্য আমি এই ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করতে এসেছি, বিডি আইটির জন্য এখানে আমি ব্যাকলিঙ্ক করতে এসেছি। এখন রেসিপ্রোকাল লিঙ্ক এটার মানে হলো আপনি যে সাইটের ব্যাকলিঙ্ক এখানে করতে এসেছেন সেই সাইডে এটার একটা ব্যাকলিঙ্ক করবেন, এই সাইডে দেন একটা লাইভ লিঙ্ক আসবে না আপনি ব্যাকলিঙ্ক করলে, সেই লাইভ লিঙ্কটা আপনাকে অ্যাড করতে হবে। এই রেসিপ্রোকাল লিঙ্কের একটা ঘর আছে, এই যে দেখেন এখানে এক্সাম্পল দিয়েও রাখছে তারা। ওকে, এর মানে গিভ অ্যান্ড টেক, ব্যাকলিঙ্ক নিব এবং ব্যাকলিঙ্ক দিব, ঠিক আছে? এটা বুঝে নেন, এটা আমাদের একটা মানে এখানকার অপশন, এটা ছাড়া কোনো অপশন নেই। তাহলে রেসিপ্রোকাল লিঙ্ক আমরা কখনোই ক্লিক করব না, কারণ যদি সেটা আপনার ওয়েবসাইট হয় তাহলে না হলে আপনি ব্যাকলিঙ্ক করে দিতেও পারেন, বাট ক্লায়েন্টের ওয়েবসাইটে কিভাবে আপনি ব্যাকলিঙ্ক করে দেবেন? ক্লায়েন্ট কি সেটা অ্যাকসেপ্ট করবে? স্যার আরেকটা বিষয়, এদের এই ব্যাকলিঙ্কটা মানে এদের ওয়েবসাইটের লিংকটা আরেক সাইডে ব্যাকলিঙ্ক করে, আরেক সাইডে না, যে সাইডের জন্য ব্যাকলিঙ্ক করতে এসেছেন সেই সাইডেই করতে হবে। জি, এক কথায় ক্লায়েন্টের সাইডে করতে হবে আপনাকে। তো ক্লায়েন্ট তো এটা কখনোই অ্যাকসেপ্ট করবে না, তার মানে আমরা এটা ভুলে যাই যে এখানে ক্লিকই দেওয়া যাবে না, শুধু রেগুলার লিঙ্ক। ওকে, যদি কোনো কারণে রেসিপ্রোকাল লিঙ্ক এটা স্টার মার্ক দেওয়া থাকে নিচের অপশনে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অপশনাল থাকবে, যেমন এখানে অপশনাল আছে, দেখেন সবগুলো স্টার মার্ক, এটা অপশনাল। বাট যদি স্টার মার্ক দেওয়া থাকে বাদ দেন ওই সাইটটা, কারণ আপনারা দু একটা সাইট পাবেন এমন, খুব বেশি না, দু একটাই পাবেন, এবং ওই দু একটাই স্ক্রিনশট দেখবো যে গ্রুপে চলে আসছে। এর জন্য আগেই বলে দিচ্ছি যে এটা আপনি বাদ দিয়ে রাখেন, এটা আমিও পসিবল না, ঠিক আছে? এরপরে আসেন, তাহলে আমরা রেগুলার লিঙ্কটা ক্লিক দিয়ে রাখলাম, এখানে টাইটেলটা দিয়ে দেন, যেমন এই যে এখানে ইউআরএল এ দেখেন কোনো ইয়ে নেই, স্টার মার্ক নেই, তাই বলে কি আমরা ইউআরএল দিব না? অবশ্যই দেব। এখানে ডেসক্রিপশনের লিমিট দিয়েছে 500 ক্যারেক্টার, বেশি হোক, যতটুকু ওদের দরকার নিয়ে নিবেন, আর নিয়েছে, মানে ওদের যতটুকু দরকার ততটুকু নিয়েছে। মেটা কিওয়ার্ড দরকার নেই, মেটা ডেসক্রিপশন দরকার নেই, ইওর নেম, ইমেল, ক্যাটাগরি প্রতিটাতে থাকবে। যদি এক থাকে তাহলে এক দিবেন, মানে সব ওয়েবসাইটে সেম নাও থাকতে পারে, যেমন আমরাই কিন্তু পাচ্ছি না। না, চেঞ্জ হয়। এখানে আইটি রিলেভেন্ট কি আছে দেখেন একটু, আপনারাও হেল্প করেন। সাউথ আমেরিকা কোনটা? এটা আমিও জানি না। এখানে তো সব কান্ট্রি নেম, স্টেট নেম এগুলা দেওয়া আছে। তো দেখেন এখানে কিন্তু রিলেভেন্ট কোনো ক্যাটাগরি নাই, কোনো ক্যাটাগরি রিলেভেন্ট নাই। এই ক্ষেত্রে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, যদি রিলেভেন্ট না পান। কারণ এখানে দেখেন এটা হলো ট্রাভেল রিলেভেন্ট একটা, এই যে ট্রাভেল ট্যুরিজম এই ধরনের একটা হলো ওয়েবসাইট এটা। ওকে, এর জন্য এখানে শুধু কান্ট্রি, স্টেট এগুলোর নাম আছে, তো আপনি একটা দিয়ে দেন যে কোনো নাম। হ্যাঁ, কিন্তু কই ব্লগিং? আচ্ছা, সেটা ঠিক আছে। ওকে, এরপরে এখানে একটা সিকিউরিটি কোড দিয়েছে, কত? 5256। এরপরে আপনি এগ্রি, অবশ্যই এগ্রি দেন। এবার স্ক্রিনশটটা নিয়ে নেন। দরকার নেই, ওই শুধু এইটুকু হলেও হবে। স্ক্রিনশট নিব, নিয়ে সাবমিট দেবো না। কোনটা?
এখন হাইলাইট বলতে যে ফিচার লিঙ্ক করছেন না এটার জন্য? ও আচ্ছা, মানে ইন্ডিকেট করে দিচ্ছি যেগুলো এটা জরুরি না। এখন আমার ক্লায়েন্টকে আমি চাই যে আমার ফাইলের দিকে তাকাবে, ক্লায়েন্ট বুঝে নিবে। ক্লায়েন্ট যেন আমার ফাইল এসে খুঁজে না যে এটা ঠিক আছে কিনা, এটা ভুল আছে কিনা, এটা ওকে। জি, এবং ক্লায়েন্ট স্যাটিসফাইড করার জন্য সবাই অলওয়েজ চেষ্টা করবেন। হ্যাঁ, এটা ভুল না, টিপস দেয় ক্লায়েন্ট, অনেক সময় টিপস দেয়। $5 কাজ করতে এসে $25 টিপস দিয়ে চলে যায়, এটা স্বাভাবিক মার্কেট প্লেসে, ওকে। কিন্তু কখন দিবে? যখন আপনি তাকে স্যাটিসফাইড করবেন। আপনি কি কাউকে নর্মালি এমনিতে টিপস দেন একটা সিচুয়েশনে শুধু, তাছাড়া দেন না। ওকে, তাহলে এটাও কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে। জি শরীফউদ্দিন ভাই বলেন। আমি কিন্তু একটা সিচুয়েশন বলেছি যে একটা সিচুয়েশনেই দেন আপনি। তো ওটা কমন শরীফ ভাই, সবাই করে। তাহলে আমাদের দুইটা কাজ হলো। পার্থক্য কি খুব একটা আছে? আর ক্লাস শেষ হয়ে গেলে স্যার আপনি লিংকটা সকালে দিয়ে দিন। রাতে দিলে আমরা তো কাজ করতে পারি না, কম্পিউটার নাই। আর এখন দিলে আমি কাজ করতে পারি। স্যার থাকে না, আমরা সময় ভালো লাগে 10টার সময় খেলা থাকে। ভাই স্যারের একটা ব্যাচ আছে, আমরা যাইতেই পারি না বাড়িতে, এটা লিংক নিয়ে আগে এত শুরু করে দেয় গ্রুপের মধ্যে। এই তামিল একটা স্যার তামিম বেশি করে। স্যার আমি আজকে লিংক নিব গ্রুপ থেকে, আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করব। অ্যানসার না পেলে কিন্তু তখন আবার কমপ্লেন চলবে না, ওকে? মানে পার্সোনালি? জি স্যার আমি আপনাকে পার্সোনালি অ্যাড দিতে পারি ভিডিওর জন্য। আচ্ছা, বেসিকের ভিডিওর জন্য। মনে হয় দেখা হয়নি, মনে হয় রিকোয়েস্টে পড়ে আসছে যত সম্ভব। তো না তো লাগবে, এই একটু কষ্ট করে ওখানে একটু আওয়াজ দেন। কমাইতে বলে খুব দ্রুত আসবে আপনি। পিছনে উঠলে স্যার মানে মনে হয় যে এই চলে যারা আচ্ছা, এই যে লাস্ট এটা আমি দেখাচ্ছি, এরপরে কেউ একজন আসবেন, ওকে? কে আসবেন? না, ক্যাপ্টেন পারবে, যাই পারবে না তাই আসবেন। কে পারবেন না সেটা দেখেন, যাই পারবে না তাই দেখলে সব থেকে বেশি উপকার, ওকে? কে আসবেন? ঠান্ডা পারবে আমার ডাকেন ওনাকে। ওনাকে আবার বলেন। এটার আমি আর ক্যাটাগরি খুঁজতে পারলাম না, ইন্টারনেট অ্যান্ড ব্লগ পেয়েছি, এটা দিয়ে দেবেন। আপনি ট্রাই করবেন, হ্যাঁ সমস্যা নেই, না পারলে ট্রাই করেন, এটা সব থেকে বেটার। আর এখানে ক্লাসে তো কোনো সবাই আমরা ক্লাসমেট না এখন, সো শুধু আজকে না এরপর থেকেও মানে যদি ক্লাসে ইস্যু থাকে তাহলে আপনি নিজে থেকে বলবেন যে ভাই আমি ট্রাই করি, এটা বেটার হয়। তাহলে আপনাকে যেটা প্রবলেম হবে এখানে দেখাই দেওয়া হবে, আপনার একবার প্র্যাকটিস হয়ে গেল। জি ডান, আপনাদের দুজনকে দিয়ে করাবো।
যাও তাহলে এই যে এনাদেরকে ও হ্যাঁ হ্যাঁ ওরা দুজন একদিন করানো এটা কোনো বিষয় না। আর কেউ এটার ক্ষেত্রে আজকে পারবেন সর্বপ্রথম বলে দিচ্ছি, অ্যাক্টিভিটি যাই হোক কেউ হাসাহাসি করবেন না, ঠিক আছে? হাসলে সমস্যা নেই। তামিম তো আগে হাসবে। না, এটা করবেন না। বিষয় হলো যে অনেকে অনেক কিছুই পারে, কিন্তু সবার সামনে এসে করা এটা একটু ডিফারেন্ট সবার জন্যই। ওকে, তো আগে একটু দেখে নেন, আপনি একটু দেখে নেন। এটা হলো আপনার, একটু সবাই একটু সাইলেন্ট। এটা হলো আপনার ইনফরমেশন ফাইল। ওকে, এবং এখানে ওয়েবসাইট আছে। আমি একটা ওয়েবসাইট এখান থেকে ওপেন করে দেবো, আপনাকে ওয়েব ওপেন করতে হবে না। আপনি কাজ শুরু করে এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আপনি কাজ করবেন। ওকে, স্ক্রিনশটের ফাইল এই যে এখান থেকে নিতে হবে আপনাকে স্ক্রিনশটটা, এবং আপনি স্ক্রিনশট নেওয়ার পরে যে এই ট্যাবে, এই দুইটা ট্যাবেরই কাজ আপনার। ওকে, আর এখানে আমি আরেকটা ট্যাব করে দিব, সেখানে আপনি কাজ করবেন, এবং এখানে লাইভ লিঙ্কটা নিয়ে এসে আপনি দিয়ে দিবেন। ওকে, তো আমি একটা আপনাকে সাইট ওপেন করে দিই। পারবেন? আশা করি পারবেন, কোনো প্রবলেম নেই। এবার আপনি মনে হয় আরো বেশি কমফোর্ট হবেন ওখানেই কাজ করলে। তাহলে আপনি এক কাজ করেন, ওয়েট করেন। না সেকেন্ড পড়ালে বলেছে না না, আপনার পিসি বের করতে হবে না, আপনি ওখানে বসে থাকেন। ও হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটায় মাউস আমি চাচ্ছি আপনি বেশি কমফোর্ট ফিল করেন। নেন এটা, কিবোর্ডটা দিয়ে দেবো, সমস্যা নেই। বাট যে কোন কিবোর্ডে, ওটা আমার সাথে না কানেক্ট করলে তো হবে না। ইয়ে তো, মানে wireless। আপনারটা ওয়্যারলেস কি? কিবোর্ড ওয়্যারলেস? তাহলে ওটা চিপস আমাকে তো দিতে হবে। এটা একটু দেখি, এটা ইনপুট করা হয় না। কিবোর্ড হ্যাঁ লাগবে না, কিন্তু ওই সিকিউরিটি কোড দিলে তখন আবার লাগবে। কারণ আবার নতুনভাবে ঝামেলা করবেন, আগেই সেট করে। হ্যাঁ, কিবোর্ড পেয়ে গেছে। আপনাকে একটা এখন সাইট তুলে দিই। এটা আপনার ওয়েবসাইট না? এমন বলেন না, আপনি ক্যাপ্টেন হয়ে যদি আমাদের ভয় দেখাতে হবে। কাজ করার আগে ভয় দেখান না। ফারহানা আপু পারবে এবং আপনিও পারবেন। ওকে, এটা আপনার সাইট, ঠিক আছে? এটা থেকে আমরা করলাম কিছুক্ষণ আগে। মেবি না সবগুলো সাবমিট করতে করি। চেক না, এটাতেই করেছি, এটাতেই করেছি। স্যার এটা তাহলে কয়টা করা লাগবে 100টা দেখি বলতেছে। জি, আপনি এটা শুনুন। এই কিবোর্ড মাউস ইউজ করতে হবে আপনাকে। শুরুতেই আমার যত সাউন্ডটা এখানে পার করে দেখা যাচ্ছে করেন এটা মনোযোগ বসানোর জন্য। যে আপু, আপনি মানে পেছনে কি হচ্ছে এটা বলে যান। স্ক্রিন না, কেউ কথা বলবে না। আচ্ছা এটা কি এসছে? এটা সাবমিট তো সাবমিট। অ্যাড আপু নিচে আচ্ছা, আমরা আপনাকে দাঁড়ান। স্যার এটা ওয়েট এটা ওয়েট লাগতেছে। ওয়েট